ঐক্যের প্রদর্শন, উত্তেজনার মধ্যে ইরান জুড়ে সরকারপন্থী সমাবেশ, ট্রাম্পের হুমকি। ইরান জুড়ে চলমান অস্থিরতার মধ্যে দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার সরকারপন্থী সমর্থক রাস্তায় নেমে সমাবেশ করছেন। চলমান বিক্ষোভ পরিস্থিতি আরো তীব্র হওয়ার সময় এই সমাবেশগুলো অনুষ্ঠিত হয়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দেন। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় সরকারপন্থী বিক্ষোভকারীরা ইরানের জাতীয় পতাকা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন। কোথায় ও কবে এই ফুটেজ ধারণ করা হয়েছে তা স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি। ওয়াশিংটনে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি ইরানে বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর প্রক্রিয়া জানাবে। তিনি বলেন, তোমরা যদি গুলি চালাও তাহলে আমরাও গুলি চালাবো। একই সঙ্গে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র পরিস্থিতি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। উল্লেখ্য, ইরানে চলমান এই বিক্ষোভ শুরু হয় গত বছরের শেষ দিকে রাজধানী তেহরানে। পরে তা দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। বিক্ষোভের মূল কারণ হিসেবে উঠে এসেছে অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার বড় ধরনের অবমূল্যায়ন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি অভিযোগ করেছেন, দেশটির চলমান অস্থিরতায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি ভূমিকা রয়েছে। তিনি দাবি করেন শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস রূপ দেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে শুক্রবার আয়াতুল্লাহ আলী খামেনি কড়া ভাষায় বলেন, তথাকথিত নাশকতাকারীদের কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি জোর দিয়ে বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে গড়ে ওঠা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে দুর্বল করার যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। সরকারপন্থী এই সমাবেশগুলোকে শাসক গোষ্ঠীর প্রতি সমর্থনের প্রকাশ হিসেবে দেখা হচ্ছে, যা একদিকে চলমান বিক্ষোভের পাল্টা বার্তা, অন্যদিকে দেশের ভেতর ও বাইরের শত্রু অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।